এভাবে যদি কফি রান্না করা হয় তাহলে সবাই আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। তো কফিটা কিভাবে রান্না করছি সবাই একটু খেয়াল করে দেখেন। আমি একটা তরকারির ফাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো আমি তেলের মধ্যে একটু লবণটা নেড়ে ছেড়ে দিলাম যেন আমার তরকারিগুলি পাতিলে লেগে না যায়। তো এই দুইটা কফি আমি এখানে সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ছেড়ে দিব। ছেড়ে কিছুক্ষণ আমি এটাকে তেলে ভাজা ভাজা করে নিব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়াটা এখানে দিলে কি হবে, কালারটা অনেক সুন্দর আসবে। তো আমি এই তেলের মধ্যে হলুদটা দিয়ে কফিটাকে সুন্দর করে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি দুইটা কফি এখানে রান্না করতেছি। তো আমি কিছুক্ষণ ভাজার পরে দেখছেন আমার দুইটা কফি এখন একদম অল্প একটু হয়ে গেছে কষে। কিন্তু আমার এই যে আমি কফিটাকে আদা সিদ্ধ করে নিয়ে নিলাম। আদা সিদ্ধ করে আমি তেলের মধ্যে ভেজে এখন উঠিয়ে নিলাম। এবার আরেকটু তেল দিয়ে আমি এখানে আমার যে আলুগুলো কেটে নিয়েছি এই আলুগুলো ভেজে নিব। লবণ আমি আর দিব না, আমি একবারে প্রথমে বেশি করে লবণ দিয়ে দিছি। তো আমি এখানে একটু ভেজে নিব আর একটু হলুদ দিয়ে দিব। একটু ভেজে নেওয়ার পরে আমার যখন আলুর গায়ের যে পানিটা ওইটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি আলুটাকে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আলুগুলো তুলে নিব। আমি আলুগুলো তুলে নেওয়ার পরে এখানে আমি পাঙ্গাস মাছ হলুদ এবং লবণ দিয়ে মেখে 8-10 মিনিটের মতো আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো এবারে আমি মাছগুলো একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিব। আমার মাছগুলো একটু ভালো তাপ দিয়ে জোরে আগুন দিয়ে এটাকে কিছুক্ষণ আমি তেলে ভেজে নিব। একদম কড়া ভাজা করব না, মিডিয়ামভাবে একটু ভেজে নিব। তো এইভাবে আমি ওই আলু এবং কফি যেটার মধ্যে ভেজে নিয়েছি যে পাতিলে, ওই পাতিলের মধ্যে আমি এখন মাছ ভাজার যেই তেলটা অতিরিক্ত ওই তেলটা দিয়ে আমি তরকারিটা এখন রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিছি 1/2 চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ আর 3-4 টুকরো আদা এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখানে কোনো রসুন ব্যবহার করব না। এই আদা রসুন দিয়ে আমি একটু দিয়ে দিব যে যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে এখানে ঝাল দিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম এখানে একটু জিরার গুঁড়া আর 4-5টা কাঁচামরিচ। এবারে তেলের মধ্যে কিছুক্ষণ আমি ফ্রাই করে নিব আমার মশলাটার যেন পানিটা শুকিয়ে যায়। মশলাটার যে এক্সট্রা পানি আছে ওই পানিটা যেন শুকিয়ে যায় এবং কাঁচা ভাবটা যেন চলে যায়। তো আমি কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে আমি এখানে কোনো পানি দিই নেই। আমি এখানে আমার কফিগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিব। মশলাগুলি যখন কফির মধ্যে গায়ে লেগে যাবে এবং
লাগার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি কিছুক্ষণ আবার এটাকে একটু নেড়ে দিব। দেখেন আমার কফির কালারটা একদম অনেক সুন্দর হয়েছে, এবং যেই তরকারি দেখতে সুন্দর লাগে ওই তরকারিটা খেতেও অনেক টেস্ট হয়। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব। দিয়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিছি, দিয়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো, রান্না করব একটু মিডিয়াম আছে। আমার কফিটা প্রায় বলক এসে গেছে। এবারে আমি এটাকে একটু হালকা করে নাড়া দিয়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখেন আমার কফিটা প্রায় হয়ে গেছে। আমি এখানে কিছু ডিপে আমি কুচি করে এই ধনে পাতাগুলি রেখে দিয়েছি। আমি এখন নামিয়েছি এই ধনে পাতাগুলো, এখনও বরফ মানে সোজা ডিপ থেকে নামাইয়া আমি তরকারির উপরে ছিটিয়ে দিয়েছি। কালারটা আমার কোনো নষ্ট হয় না, গ্রানটাও ঠিক ধনে পাতার আগের মতো। তো এইভাবে ধনে পাতা রেখেও আপনারা সারা বছর খেতে পারেন। আল্লাহ হাফেজ।